আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু সাপ্তাহিক বন্ধ, তো পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু নিউজ নিয়ে কথা বলবো, কিছু তথ্য দেব আপনাদেরকে। যদি প্রথমে বলি তাহলে ব্র্যাক ব্যাংকের এমডিকে পদত্যাগ করতে বলছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ঝামেলা হচ্ছে এই কারণে ব্র্যাক ব্যাংকের এমডিকে পদত্যাগ করার কথা বলছেন, এই একটা বিষয়। আবু আহমেদ আইসিবি যিনি চেয়ারম্যান, উনি বলছেন যে এখন আর কোনো পাম্পিং এবং ডাম্পিং হবে না, কোনো ম্যানিপুলেশন করে কোনো শেয়ারকে উপরে তোলা হবে না। এটা ওই সময় শেষ হয়ে গেছে, ওই সময় উনি আর নিতে রাজি না। এবং উনি বলছেন যে ব্যাংকিং সেক্টরে বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারে, যেহেতু এখানে ব্যাংকিং সেক্টরের কিছু কিছু ব্যাংকে, সব ব্যাংক না, আপনারা ব্যাংকিং সেক্টর বলতে যে কি বলে সব ব্যাংক, ব্যাপারটা এমন নয়। কিছু কিছু ব্যাংক, এই সেক্টরগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আমি গত কয়েকদিন থেকে যে ব্যাংকগুলোর কথা বলতে চাচ্ছি, এই ব্যাংকগুলোয় এটা আমি তো অনেক আগ থেকে বলতেছি। আইসিবি চেয়ারম্যান গতকালকে উনি গত পরশু সাংবাদিক সম্মেলন উনি বলছেন। সুতরাং ব্যাংকিং সেক্টরের দিকে আপনারা একটু নজর দেবেন, ভালো ভালো ব্যাংকের দিকে, এছাড়াও অন্যান্য যে ভালো ভালো কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে। আইসিবি চেয়ারম্যানের আর একটা বক্তব্য হচ্ছে যে আইসিবি কারো কথায় শেয়ার কিনবে না, কারো প্ররোচনা পড়ে আইসিবি আর কোনো শেয়ার কিনবে না। যেটা বিগত দিন উনি বলছে যে বিগত সময়ে আইসিবির কাজটা করছে, এবার আর সেটা হবে না। উনি এমনও বলছিলেন যে পরশন সুজের শেয়ারের দাম, একটু আগে আমি ভিডিও দিয়েছিলাম, পরশন সুজের শেয়ারের দাম কারসাজি করছে, এটা তো এখন প্রমাণিত, যেহেতু জরিমানা করা হলো। তো উনি বলছে যে এটা আর হবে না। যদি প্রতিষ্ঠানের আইসিবির কোনো কর্মকর্তা, বিশেষ করে এমডি বা এমডি লেভেলের ওই নিচে যারা মোটামুটি শেয়ারগুলো ক্রয় করে, তারা যদি এরকম কোনো শেয়ার ক্রয় করে, তাহলে তাদেরকে আইসিবির নিয়ম অনুযায়ী তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় আসবে, যদি কেউ এলোমেলো কোনো শেয়ার ক্রয় করে। এবং প্রতি 3 মাস পর পরে যে 3000 কোটি টাকা দিল, প্রতি 3 মাস পর পরে বোর্ড মিটিং হবে, সেখানে কী ধরনের শেয়ার কিনছে, কী ধরনের শেয়ার বিক্রি করলো, কেন কিনলো, কেন বিক্রি করলো, এই ব্যাপারে রিপোর্ট প্রদান করতে হবে। তো সুতরাং খুবই টাইট একটা পজিশনে থাকবে আইসিবি এখন। এ হচ্ছে একটা বিষয়। আর একটা যদি তথ্য দিই আপনাদেরকে, সেটা হচ্ছে ব্যাক্সমিকো 16টি কোম্পানি বিক্রি করার পরিকল্পনা নিয়েছে সরকার। ব্যাক্সমিকো 16টি কোম্পানির বিক্রি করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ব্যাক্সমিকোর এই যে ফ্লোর প্রাইস আটকে রয়েছে অনেক বিনিয়োগকারী ভাইয়েরা, তাদের জন্য আসলে দুঃখ করা ছাড়া কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন তারা আরও এই শেয়ারটা আটকে থাকা লাগতে পারে, কারণ ব্যাক্সমিকোর ফিডআপটা অনেক বেশি এবং এটা সরাসরি ইন্ডেক্স মোবার অনেক হিট করে। এই যে কয়েকদিন আগে মনে হয় 3-4 টাকা কমছিল, তাতেই ইন্ডেক্স মনে হয় 12-13 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে। তো সুতরাং এই জিনিসটা এখন এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করবে কি না জানি না, তবে মনে হচ্ছে না করবে, কারণ মার্কেট তো এখনও 300-400 কোটি টাকার লেনদেনের মধ্যে সীমাবদ্ধ। মার্কেটে বলিয়া হচ্ছে না। যখন হয়তো মার্কেট অনেক বেশি ওভারভ্যালুড হবে বা অনেক বেশি লেনদেন হবে, তখন হয়তো এই ব্যাক্সমিকোর শেয়ারের ফ্লো তুলতে পারে। এ হচ্ছে একটা বিষয়। আর একটা তথ্য যদি আপনাদেরকে দিই, একটা সিকিউরিটি হাউসে জরিমানা করা হয়েছে, AN সিকিউরিটিজ হাউস। এই ধরনের সিকিউরিটিজ হাউসগুলো, এই যে নামও তো ঠিকভাবে বলা যাচ্ছে না কী নাম, আপনারা এই ধরনের সিকিউরিটি হাউসগুলোতে একটা সিকিউরিটিজ হাউসে জরিমানা করা হয়েছে, AN গ্যানিক্স সিকিউরিটিজকে জরিমানা, এরকম কি একটা নাম আছে। তো যাই হোক, আপনারা এই সিকিউরিটিজ হাউসগুলোতে অ্যাকাউন্ট করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমাকে কয়েকজনে ফোন দিয়েছেন বিভিন্ন সিকিউরিটিজ হাউস নিয়ে, তো আমি নামও জানি না। অনেক সিকিউরিটি অভাব নাই তো, অনেক সিকিউরিটিজ হাউস আছে। বিশেষ করে ব্যাংকের যেসব সিকিউরিটি হাউসগুলো আছে, এই সিকিউরিটিজ হাউসগুলোতে আপনারা সেফ থাকার চেষ্টা করবেন, অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আর এর বাহিরে যদি ব্যাংকের কোনো, আপনার আশেপাশে যদি ব্যাংকের কোনো সিকিউরিটি হাউস না থাকে, তাহলে আপনি যে সিকিউরিটিজ হাউসে অ্যাকাউন্ট করবেন, আপনাকে তার প্রতিদিন ওখানে যাওয়া লাগতেছে না, ফোন দিয়ে তো আপনি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন। আর এখন অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে নিলে তো হয়। তো সুতরাং সেই সব ক্ষেত্রে আপনারা যদি ব্যাংকের কোনো হাউস না থাকে, সিকিউরিটি হাউস, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, অন্য কোনো হাউসে অ্যাকাউন্ট করলেও আপনারা গুগলে সার্চ করে নেবেন তাদের কতগুলো শাখা আছে, কত বছর তাদের হিস্ট্রি আছে, কত বছর ধরে তারা শেয়ার ব্যবসা করতেছে, বা তাদের হাউসের বয়স কত বছর, তাদের কতগুলো শাখা আছে, তা সব কিছু গুগলে পাবেন আপনারা, গুগলে সার্চ করে নিলে।
তো সুতরাং এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সিকিউরিটি হাউসকে জরিমানা করা হচ্ছে, বিশেষ করে বিনিয়োগকারীদের টাকা মেরে দেওয়ার জন্য। এমনও সিকিউরিটি হাউসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তানহা সিকিউরিটির সম্ভবত নাম, এরকম একটা সিকিউরিটি ছিল। তারা বিনিয়োগকারীদের শেয়ার পর্যন্ত ক্যাশ টাকা তো মেরে দিয়েছে, শেয়ার পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তো সুতরাং আপনারা এইসব ব্যাপারে সাবধান থাকবেন সিকিউরিটি হাউসগুলোর ব্যাপারে। আর একটা তথ্য যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কর্ণফুলী ইন্স্যুরেন্স নিয়ে শেয়ার কারসাজি করার কারণে 20 লক্ষ টাকা জরিমানা করছে গতকালকে। ওনার নামটা এই মুহূর্তে মনে নাই আমার। তার মানে অনেক জরিমানা হয়েছে। জরিমানাটা মনে হচ্ছে আমার কাছে শেষের দিকে চলে আসছে। জরিমানার ইতিহাস হয়তো এখানে আপাতত থামবে। এই জরিমানা দিয়ে ভবিষ্যৎ যারা মার্কেটে আসবেন তাদেরকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা কোনো রকমের ঝামেলা করবে না এই মার্কেটের গতিতে চলবে, কোনো প্রকার ফাম্পিং ডাম্পিং কোনো কিছু করা যাবে না, রিয়েলভাবে মার্কেটে থাকতে হবে। তো আরেকটা বিষয়, অনেক বিনিয়োগকারী ভাই একটু হয়তো হচ্ছেন যে যদি মার্কেটে কারসাজি না হয় তাহলে কারসাজি এক জিনিস আর হচ্ছে মার্কেট মেকার আরেক জিনিস, এটা বুঝতে হবে আপনাদেরকে, অবশ্যই বুঝতে হবে। কারসাজি হচ্ছে কীরকম, যেমন সিপালসকে 300 টাকা 250 টাকা নিয়ে গেছে, ফরচুন সুক্সে 300 350 টাকা নিয়ে গেছে, খান ব্রাদার্সকে কোথায় নিয়ে গেছে, এটা হচ্ছে কারসাজি। যদি এমন হতো সিপালস এখন কত আছে, 35-36 টাকা আছে, এমন হতে পারে যে ঠিক আছে সে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার এপিএস 2 টাকা 3 টাকা, লো ফেড আপ, মোটামুটি লো ফেড আপের শেয়ার, এটা হয়তো 70-80 টাকা 90 টাকা পর্যন্ত যেতে পারে। এটুকু পর্যন্ত হয়তো একটা মেনে নেওয়া যায়, কিন্তু 300 টাকা কেন যাবে? কি হয়েছে শেয়ারটাতে? 250 টাকা কেন যাবে? ফরচুন সুজের কী আছে সে 250 টাকা যাবে? সে এখন আজকে কত, 16 টাকা 80 পয়সা। হ্যাঁ, সে হয়তো এখান থেকে গেলে 40 টাকা 50 টাকা, সর্বোচ্চ 40 টাকাও তো যাওয়ার মতো অবস্থা নাই। যদি আমি ধরেও নিয়েছি 40 টাকা 50 টাকা গেল, তাতেও তো হয় না। তো তাহলে এখানে এই শেয়ারটাকে 300 টাকা, এটা হচ্ছে কারসাজি। এটাই কারসাজি। যদি 300 টাকা শেয়ারগুলোকে নিল, 400 টাকা নিল, 200 টাকা নিল, এটা হচ্ছে কারসাজি। যদি এমন হতো যে 10 টাকা ফেস ভ্যালু শেয়ার, সে 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা গেল, লো ফেড আপের কারণে বা তার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কারণে গেল, কিন্তু এটা হচ্ছে মার্কেট মেকারদের কাজ। মার্কেট মেকার এক জিনিস আর কারসাজিকারক এক জিনিস। টোটাল সমস্ত শেয়ারকে 400 শেয়ারকে ফালা রাখে 3-4টা শেয়ারকে 300 টাকা 400 টাকা 500 টাকা নিয়ে যাবেন, আবার বলুন মার্কেট ভালো আছে ওইসব শেয়ারে ইনভেস্ট করে ভালো থাকবেন। এটা আসলে হয় না, এগুলো এভাবে মার্কেট চড়া না। সবাই তো এক সেন্টিমেন্টের হয় না, মন মানসিকতা তো ভিন্ন রকম থাকতেই পারে। তো সব কিছু মিলেই এই জরিমানাটা আগামী দিনের যারা মার্কেট মেকার তাদের জন্য অবশ্যই একটা বার্তা হয়ে থাকবে। আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।